আইজ্যাক নিউটনের নাম শুনেছেন, বিজ্ঞানী, মূলত ইসহাক নিউটন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে জ্যাকব। জ্যাকব নামে অনেকের আপনারা নাম পাবেন ইউরোপ এবং আমেরিকায়। মূলত উদ্দেশ্য হচ্ছে ইয়াকুব, উচ্চারণের পার্থক্য। যে ইয়াকুবকে আমি বলছি ওই ইয়াকুবই, অন্য কোনো ইয়াকুব না। তথা আব্রাহাম বললে যে ইব্রাহিমকে আমি ইব্রাহিম বলছি ওই ইব্রাহিমই উদ্দেশ্য। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে ডেভিড। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে জোসেফ, জোসেফ স্ট্যালিন। জোসেফ নামে অনেক স্কুল কলেজ আছে সারা বাংলাদেশে, মূলত এগুলো সব ইউসুফ। সেন্ট জোসেফ, সেন্ট মানে আমরা যেমন বলি হজরত, তারা ইংরেজিতে বলে সেন্ট। হজরত ইউসুফ মানে হচ্ছে সেন্ট জোসেফ। যেই ইউসুফকে আমি বলছি সেই ইউসুফই, অন্য কোনো ইউসুফ নয়। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিমকে ইউরোপের লোকজন বলে আব্রাহাম। আব্রাহাম লিঙ্কন নাম শুনেছেন, আব্রাহাম মানে ইব্রাহিম। তারাও নবী ইব্রাহিমকে সম্মান করে। মিল্লাত ইব্রাহিমের দাবিদার পৃথিবীতে তিনটা ধর্ম, ইহুদি এবং নাসারা। ইহুদি নাসারা আসলে কোনো এখন ধর্মই নয়। এই জন্য ধর্ম নয় যে এটা এখন একটা গোত্রের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, আসলে ওগুলো ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দিন নিয়ে এসেছিলেন সেটাও ইসলাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দিন নিয়ে এসেছিলেন সেটাও ইসলাম। এবং তারা সবাই ছিলেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, হানিফা মুসলিমা, মুসলিম ছিলেন এবং তারা ইসলাম নিয়ে এসেছিলেন। কিন্তু পরবর্তীতে নির্দিষ্ট গোত্রের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাওয়ার কারণে তারা মূল নাম, মূল দিন ছেড়ে দিয়ে গোত্রভিত্তিক হয়ে গেছে। যেমন আমি ইসলাম ছেড়ে দিয়ে কোরাইশি হয়ে গেলাম, যে আমরা কোরাইশ বংশের লোকজনের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়ে আজকে থেকে বলতে লাগলাম যে আমরা কোরাইশি। এই অবস্থা হয়ে গেছে ইহুদিদের, এই অবস্থা হয়ে গেছে নাসারাদের। মূল দিন যেটা তাদের নবীরা নিয়ে এসেছিল সেটা ইসলাম। সম্মানিত উপস্থিতি, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাককে তারা বলে আইজ্যাক। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 12 ছেলে মেয়ে দিয়েছিলেন। এক স্ত্রীর গর্ভে 10 জন, আর এক স্ত্রীর গর্ভে 2 জন। সেই 2 জন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বেনিয়ামিন। আজকে যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে বেনিয়ামিন নেতানিয়াহু, ওই যে নামের শুরুতে বেনিয়ামিন, নবীর নামকে লক্ষ্য করেই নাম রাখা আছে বেনিয়ামিন। সম্মানিত উপস্থিতি, এই ডটগুলো আপনারা মিলিয়ে নিতে পারলে আপনাদের কাছে আরো পরিষ্কার হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হচ্ছে বেনিয়ামিন, 2 ভাই, আর হচ্ছে 10 ভাই। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন 11টা তারকা সিজদা করছে। 11 তারকা মানে 11 ভাই, 11 ভাই তাকে সিজদা করছে। তারপরে লম্বা ঘটনা, এই লম্বা ঘটনা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য জেরুজালেম। তো ইউসুফ আলাইহিস সালাম কিভাবে কুয়া থেকে জেলখানায় মিশরের বাদশার কাছে কৃতদাস হিসেবে বিক্রি হয়ে সেখানে মিথ্যা অপবাদ নিয়ে জেলখানায় গিয়ে জেলখানা থেকে অর্থমন্ত্রী হলেন। কোথায় অর্থমন্ত্রী হলেন? মিশরে। আর তার বাপ আর তার 11 ভাই কোথায় আছে? ফিলিস্তিনে। আজকেও মিশর আর ফিলিস্তিন ম্যাপে ওই রকমই, ওই কালে যে রকম ছিল। আজকেও গাজাতে আপনি কোনো ত্রাণ দিতে পারবেন না মিশরের সীমান্ত ছাড়া। একমাত্র মিশরের সীমান্ত দিয়েই গাজাতে ত্রাণ পৌঁছানো সম্ভব। গাজার রাফা ক্রসিং দিয়ে, মিশরের রাফা ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ পৌঁছানো সম্ভব। ওই কালেও মিশর আর ফিলিস্তিনের যোগাযোগ ছিল এরকম, মানে বেশি, যাতায়াত বেশি। আজকে যেমন ফিলিস্তিন আর মিশরের যাতায়াত বেশি। তো এই জন্য ইউসুফ আলাইহিস সালাম মূলত ফিলিস্তিনের কুয়া থেকে উঠে বাজারে বিক্রি হয়ে গেছিলেন মিশরে। আর বাপদাদা ছিল ফিলিস্তিনে। ইয়াকুব এবং তার 11 ভাই, উনি ওনাদেরকে ডেকে পাঠালেন। ওনারা মিশরে গেলেন। 70 জনের বিশাল পরিবার নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম মিশরে গেলেন। 200 এবং 250 বছর যাবৎ ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পরেও 200-250 বছর যাবৎ ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা তথা বানু ইসরাইলেরা এই মিশরে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো, ক্ষমতার ভাগিদার হয়ে। তারপরে ফেরাউন যখন ক্ষমতা দখল করে নিল, এবার আসছে মুসা। তাহলে ইউসুফের প্রায় 400 বছর পরে মুসা, মনে রাখতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 400 বছর পরে ওই বংশে তথা ইব্রাহিমের বংশে, ইসহাকের বংশে, ইয়াকুবের বংশে, ওই বংশেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম।
তখন ফেরাউনের অত্যাচার চলতেছে 100-150 বছর যাবৎ। কি অত্যাচার? শিশু হত্যা। আজকে যেমন তারা টার্গেট করে শিশু হত্যা করছে ফিলিস্তিনের, একদম ইচ্ছাকৃতভাবে টার্গেট করে যে শিশু হত্যা করতে হবে, এইভাবে ফেরাউন টার্গেট করে ইচ্ছা করে শিশু হত্যা করত। আজকে যেমন তারা ইচ্ছা করে টার্গেট করে বানু ইসমাইলের, আমরা হচ্ছি বানু ইসমাইল, উম্মতে মুহাম্মাদি হচ্ছে বানু ইসমাইল, বানু ইসমাইলের মুসলমানের সন্তানদের টার্গেট করে হত্যা করতেছে শিশুদেরকে। ওই কালের ফেরাউন বানু ইসরাইলের সন্তানদের টার্গেট করে হত্যা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ষড়যন্ত্রের মধ্যে থেকে বাঁচিয়ে তাকে নবুয়ত দিলেন। লম্বা ঘটনা। আমাদের টার্গেট জেরুজালেম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন ফাইনাল অ্যাটাকে গেল ফেরাউন, মুসা আলাইহিস সালাম পালাচ্ছেন। পালাতে পালাতে সমুদ্রে রাস্তা তৈরি হলো 12টা রাস্তা। কেন? ওই যে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল, 12 সন্তানের জন্য 12 রাস্তা। 12 রাস্তা দিয়ে সমুদ্র অতিক্রম করে যেখানে গেলেন সেটা সিনাই মরুভূমি। আজকেও লোহিত সাগরের ওই পারে ফিলিস্তিনের সাথে লাগানো গুগল ম্যাপে গেলে দেখবেন যে সিনাই মরুভূমি। ওই সিনাই মরুভূমিতেই তুর পাহাড় আছে, যেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত আল্লাহর পক্ষ থেকে রিসিভ করেছিলেন, পেয়েছিলেন, ওই সিনাই মরুভূমিতে আছে। আর মরুভূমি হওয়াতে কোনো পানি ছিল না, মরুভূমি হওয়াতে কোনো খাবার ছিল না। এই জন্য আল্লাহ পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত করেছিলেন তাদের জন্য। আসমান থেকে খাবার পাঠাতেন, মান্নার সালোয়া। আসমান থেকে মান্না সালোয়া কিভাবে আসতো? আসমান থেকে মান্না সালোয়া পাখির আকৃতিতে তাদের বাড়িতে আসতো। তারা পাখি ধরে সেটা জবাই করত, অথবা গাছে তারা কোনো পাত্র রেখে আসতো, সেই পাত্রে আসমান থেকে খাবার আসতো এবং সেই খাবার তারা ভক্ষণ করত। কেননা মরুভূমিতে কোনো খাবার উৎপাদনের ব্যবস্থা ছিল না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন ডুবে যাওয়ার পরে মিশরে ফেরত গেলেন না কেন? এখান থেকেই বুঝবেন জেরুজালেমের কানেকশন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত ফিরে যাচ্ছিলেন ওই যে 400 বছর আগে তার আদি পিতা ইয়াকুব 70 জনের পরিবার নিয়ে ফিলিস্তিন থেকে মিশরে আসলো। তার দাদা, তার বাবা ইব্রাহিম, ইসহাক সব কোথায় বসবাস করত? সব ফিলিস্তিনে, জেরুজালেমে বসবাস করত। ইয়াকুব কোথায় বসবাস করত? ফিলিস্তিনে, জেরুজালেমে বসবাস করত। ওই নিজের বাপদাদার আদি ভিটায় ফিরে যাচ্ছিলেন, মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন না। এই জন্য তিনি পুনরায় আর মিশরে ফিরে আসেননি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ওই সময়ে ফিলিস্তিনে, আজকের এই ফিলিস্তিনি, আজকের এই জেরুজালেমে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল গোত্র বসবাস করত। তারা হচ্ছে আমালেকা। আজকে যেমন বিশ্বের সবচেয়ে শক্তিশালীরা দখল করে রেখেছে, তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালীরা দখল করে রেখেছিল। মুসা আলাইহিস সালামের উপর আল্লাহর আদেশ আসলো, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে বিজয় করতে হবে জেরুজালেম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাহ, হে আমার কওম, আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছে এই পবিত্র ভূমি জেরুজালেম বিজয় করতে হবে। উদখুলু, এই পবিত্র ভূমি জেরুজালেমে তোমরা প্রবেশ করো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই মাটি, যেই ভূমি আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন। যদি তোমরা এই যুদ্ধ থেকে পিছপা হও, ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। বানু ইসরাইলেরা কি বললো জানেন? বানু ইসরাইল বলে, ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, মুসা ওখানে তো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষজন বসবাস করে। আজকে যেমন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষজন ওখানে বসবাস করে, তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষজন ওখানে বসবাস করত। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ, এরা যদি নিজে থেকে এই শহর না ছাড়ে, আমাদের পক্ষে সম্ভব নয় এই শহর বিজয় করা। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আর আমরা এখানে বসে থাকলাম, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে বিজয় করো, তারপরে আমরা আসবো। বলেন নাউজুবিল্লাহ। এদেরকেই 2 দিন আগে আল্লাহ ফেরাউনের কবল থেকে বাঁচালো। কত বড় নিমক হারাম কওম! 2 দিন হয়নি তাদের উপর যে জুলুমের স্টিম রোলার চলছিল,
ফেরাউন তাদের শিশু সন্তানদের হত্যা করত, ওই ফেরাউনকে তাদের চোখের সামনে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। ওয়া আনতুম তানজুরুন ওয়া ইয নাজ্জায়নাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। এই বানু ইসরাইলেরা, তোমরা স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন আমি ফেরাউনকে তোমাদের চোখের সামনে ডুবিয়ে দিয়েছি, যেই ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের ধরে ধরে জবাই করত। আর আজকে 2 দিন যায়নি, আল্লাহ আদেশ দিল যুদ্ধ করার জন্য, বলে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ তাদেরকে চিরদিনের জন্য অভিশপ্ত বানিয়ে দিয়েছে। আরো যত সামনে যাবেন তত দেখবেন কেন আল্লাহ কোরআন মাজিদে তাদের জন্য বলেছে গায়রিল মাগদুবি আলাইহিম, অভিশপ্তদের রাস্তা চাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, অভিশপ্তদের রাস্তা চাই না। এই অভিশপ্ত এরাই, যাদের বর্ণনা আল্লাহ কোরআন মাজিদে দিচ্ছেন, এরাই সেই অভিশপ্ত। নবীদের সাথে এই ধরনের আচরণের কারণে তারা অভিশপ্ত হয়ে গেছে। আর এই কথাই সাহাবীরা বদরের দিন আল্লাহর নবীকে বলেছিলেন। যেই দিন বদরের দিন সাহাবীরা 313 জন ছিলেন, সেই দিন সাহাবীরা আল্লাহর নবীকে বলেছিলেন, আমরা মুসার কওমের মতো আপনাকে বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। আপনি সাগরে ঝাঁপ দিতে বললে সাগরে ঝাঁপ দিব, আগুনে ঝাঁপ দিতে বললে আগুনে ঝাঁপ দিব। আপনার সাথে জীবনে এবং মরণে মুসার কওম, মুসার আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যা বলেছিল, আমরা আনসার এবং মুহাজিররা আপনাকে তা বলবো না। এটা উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। সম্মানিত উপস্থিতি, যখন আল্লাহর এত দয়া, এত নেয়ামত থাকার পরেও চোখের সামনে পাথর ফেটে ঝর্ণা তৈরি হচ্ছে, চোখের সামনে জান্নাত থেকে খাবার আসতেছে, চোখের সামনে ফেরাউনকে ডুবে যেতে দেখলো, তারপরেও এত বড় নিমক হারামি মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আর সম্ভব নয়, আমার জাতি থেকে আমাকে আলাদা করে দেন, আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব ছাড়া আমার জাতির দায়িত্ব নিতে পারবো না। ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরজ, আল্লাহ তাদের উপর গজব নাজিল করলেন 40 বছরের। ওই সিনাই মরুভূমিতে 40 বছর যাবৎ ঘুরতে থাকবে, এটা তাদের জন্য আল্লাহ গজব দিয়ে দিলেন। এর মধ্যেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেলেন, এই 40 বছরের মধ্যেই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তরে এই ব্যথা নিয়ে মারা যাচ্ছেন যে তিনি জেরুজালেমে প্রবেশ করতে পারেননি, পবিত্র ভূমিতে তিনি ঢুকতে পারেননি। প্রত্যেক মুসলমানের অন্তরে ব্যথা থাকা উচিত যে তারা মসজিদে আকসায় যেতে পারে না। প্রত্যেক মুসলমানের অন্তরে ব্যথা থাকা উচিত যে তারা জেরুজালেমে প্রবেশ করতে পারে না। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী এই শপথ করেছিলেন যে যতদিন তিনি জেরুজালেমের মসজিদে আকসায় 2 রাকাত সালাত আদায় না করবেন, ততদিন তিনি মক্কা এবং মদিনায় হজের জন্য সফর করবেন না। এই কষ্ট তিনি অনুভব করতেন, এই কষ্ট তিনি ফিল করতেন যে আল্লাহর 3টা পবিত্র মসজিদের একটা পবিত্র মসজিদ, পৃথিবীর সবচেয়ে পুরাতন 2টা মসজিদের একটা পুরাতন মসজিদ, পৃথিবীর সকল নবী যারা দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, তাদের অধিকাংশই এই মসজিদের আশেপাশে থেকেছেন, উঠেছেন, বড় হয়েছেন। সেই মসজিদে আমরা যেতেও পারি না, সেই মসজিদে আমরা সালাতও আদায় করতে পারি না। এই কষ্ট আপনার থাকতে হবে, এই কষ্ট আপনার ছেলে মেয়ের মাথায় দিতে হবে, যেমন সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর অন্তরে এই কষ্ট ছিল। তো জেরুজালেমে ঢুকতে না পারার কষ্ট নিয়ে মুসা আলাইহিস সালাম মারা যাচ্ছে। কত বছর আগের ইতিহাস বলছে আপনাকে, অথচ আজকে মনে হচ্ছে বাস্তব। আজকের জেরুজালেমের সাথে মিলিয়ে দেখেন, এটা কত বছর আগের ইতিহাস বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কত বছর আগে, ঈসা আলাইহিস সালামেরও কত বছর আগে। কোথায় মুসা আলাইহিস সালাম? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, বুখারীর হাদিস, ফাসাআলাল্লাহ আইয়ুদনিয়াহু মিনাল আরজিল মুকাদ্দাসা রামিয়াতা বিহাজারিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সময় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার কওমের নিমক হারামির কারণে জেরুজালেমে প্রবেশ করতে পারলাম না, আপনি আমার মৃত্যুটা এই মসজিদে আকসা, এই বাইতুল মুকাদ্দাস, এই জেরুজালেমের এত নিকটে আমার মৃত্যু দান করুন, যেন জেরুজালেম থেকে, মসজিদে আকসা থেকে একটা ঢিল নিক্ষেপ করলে আমার কবরে এসে পৌঁছে। কত বড় ব্যথা অন্তরে থাকলে একজন নবী এই দোয়া করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আজ ফিলিস্তিনের মাটিতে থাকতাম তাহলে তোমাদের দেখিয়ে দিতাম কোথায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর আছে। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে নতুন নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুনকে ওই যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল লম্বা ঘটনা আপনারা জানেন, যে মুসা আলাইহিস সালাম একজন যুবককে সাথে করে নিয়ে খিজির আলাইহিস সালামকে খুঁজতে বের হয়েছিলেন।
যেই যুবকের প্যাকেট থেকে থলে থেকে মাছ বের হয়ে গেছিল, ওই যুবকই ছিল ইউশা বিন নুন। যখন বানু ইসরাইলদের উপর যুদ্ধ ফরজ হয় জেরুজালেম দখল করার জন্য, তখন তো কেউ যুদ্ধে যেতে রাজি না, কিন্তু দুইজন রাজি হয়েছিল। তার মধ্যে একজন ইউশা বিন নুন। এই দুইজন কি বলেছিল জানেন? এই দুইজন বলেছিল, আল্লাহ কোরআনে তাদের কথা বলছেন, গুরুত্বপূর্ণ না হলে তো আল্লাহ কোরআনে বলতেন না। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب। ওই বানু ইসরাইলের মধ্যে দুইজন ব্যক্তি বলল, এই তোমরা গোত্র শক্তিশালী পরাশক্তিদের দেখে কেন তোমরা ভয় পাচ্ছ? উদখুলু আলাইহিমুল বাব, তোমরা আল্লাহর উপর ভরসা করে জেরুজালেমের দিকে এগিয়ে যাও। ফাইদা দাখালতুমুহ ফাইন্নাকুম গালিবুন, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাও তোমরাই বিজয়ী হবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, আর ভরসা রাখো একমাত্র আল্লাহর উপরে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কত বছর আগের কথা ইউশা বিন নুন এই কথা বলেছিলেন। এই ইউশা বিন নুন নবী হয়ে গেলেন। 40 বছরের আযাব শেষ হয়ে গেল। ইউশা বিন নুন নবী হওয়ার পর বানু ইসরাইলকে বললেন, আল্লাহ তোমাদেরকে 40 বছর আযাব দিয়েছে জেরুজালেমে যুদ্ধ না করার জন্য, এবার কি তোমরা যুদ্ধ করতে চাও? বানু ইসরাইল রাজি, হ্যাঁ আমরা যুদ্ধ করতে চাই। ইউশা বিন নুন বানু ইসরাইলকে নিয়ে যুদ্ধের জন্য রওনা দিলেন, জেরুজালেম বিজয় করবেন। যুদ্ধ করতে করতে আমালেকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শুক্রবারের দিন বিকেলবেলা, শুক্রবারের দিন যে সময়ে আল্লাহ দোয়া কবুল করে, তার মধ্যে একটি মত হচ্ছে শুক্রবারের দিন বিকেলবেলা আল্লাহ দোয়া কবুল করে, কেননা ওই সময়ে এই নবীর দোয়া কবুল হয়েছিল, যার ঘটনা এখন বলবো। ইউশা বিন নুনের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। তো শুক্রবারের দিন বিকেলবেলা যুদ্ধ জয় জয় ভাব, কিন্তু শুক্রবারের সূর্য ডুবলেই শনিবার হবে। সূর্য ডুবলেই শনিবার শুরু, যেমন সূর্য ডুবলেই রমজান শুরু হয়, আপনি তারাবি পড়েন আগের রাতেই, ঠিক তেমনি সূর্য ডুবলেই শনিবার শুরু। আর শনিবার ওই দিনে পবিত্র দিন, ওই দিনে ওই ধর্মে পবিত্র দিনে যুদ্ধ নিষিদ্ধ। অতএব শনিবার হলেই আর যুদ্ধ করা যাবে না। যুদ্ধ না করা মানে বিজয় বন্ধ হয়ে যাওয়া। পরের দিন আবার একই জাজবা একই শক্তি নিয়ে পুনরায় যুদ্ধ শুরু করা অনেক কঠিন। ইউশা বিন নুন যখন দেখলেন যে কি বিপদের মধ্যে তিনি পড়ে গেছেন, আজ শুক্রবারের দিন আসর পর যুদ্ধ জয় জয় হবে, এমন সময়ে শনিবারের সন্ধ্যা যদি হয়ে যায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে। ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? ইউশা বিন নুন সূর্যকে লক্ষ্য করে বললেন, সহিহ বুখারীর হাদিস, ইন্নাকা মা'মুরা ওয়া আনা মা'মুরুন আল্লাহুম্মা হবিসহা আলাইনা। হাদিস সহিহ। ইউশা বিন নুন সূর্যকে লক্ষ্য করে বললেন, ইন্নাকা মা'মুরা, এই সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট। ওয়া আনা মা'মুরুন, আর আমিও আল্লাহর আদেশে আদিষ্ট। আল্লাহুম্মা হবিসনা, হে আল্লাহ আজকে আপনি আমাদের এই জেরুজালেম বিজয় সম্পূর্ণ করতে দেওয়ার জন্য আপনার সূর্যকে থামিয়ে দিন। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শামসা লাম তুহবাস লিবাশারিন ইল্লা লিউশা। আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পরে কোনোদিন সূর্যকে থামাননি, কোনোদিন না। আল্লাহর নবী বলছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু ইউশা বিন নুনের দোয়ার কারণে আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, যেন তারা মসজিদে আকসা জেরুজালেম বিজয় করতে পারে। বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে ঈমান, তাকওয়া, পরহেজগারিতা। শক্তি দিয়ে বিজয় আসে না, তাকওয়া পরহেজগারিতা ঈমান দিয়ে বিজয় আসে। তাকওয়া পরহেজগারিতা ঈমান থাকলে আল্লাহ সূর্যকেও থামিয়ে দিতে পারেন, যদি ওই রকম একদল মানুষ একত্রিত হয় ওই রকম তাকওয়া ওই রকম পরহেজগারিতা নিয়ে। সম্মানিত উপস্থিতি, জেরুজালেমের মসজিদে আকসা বিজয়ের একটা ঘটনা গেল, আর একটা ঘটনা একটু সংক্ষেপে বলি, তারপরে আমাদের নবীর জীবনীতে চলে আসবে। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য জেরুজালেমে প্রতিষ্ঠা হয়েছিল দাউদ আর সুলাইমানের সাম্রাজ্য আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। তাদের বাপ বেটার চাইতে বড় সাম্রাজ্য পৃথিবীতে আর আগেও কোনোদিন হয়নি, পরেও কোনোদিন হবে না। ওই সাম্রাজ্যের হেডকোয়ার্টার ছিল, সেন্টার ছিল মসজিদে আকসা এবং জেরুজালেম। এটা তৈরি হলো কিভাবে? ওই ইউশা বিন নুনের মৃত্যুর পরে যখন বানু ইসরাইলেরা আবার পথভ্রষ্ট হয়ে গেল,
আবার তারা এই জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেল, তখন ওই সময়ের একজন নবী যার নাম কোরআনে নাই কিন্তু তাওরাত জাবুর ইঞ্জিলে বলা আছে শ্যামুয়েল নবী নামে, কিন্তু কোরআনে শুধু নবী আছে, নবী শুধু নবী বলা আছে, নাম বলা নাই। ওই নবীর কাছে গিয়ে বানু ইসরাইল বলল, আমরা আমাদের ঘরে ফিরে যেতে চাই, জেরুজালেমে ফিরে যেতে চাই, আপনি আমাদের জন্য একজন বাদশাহ নির্ধারণ করে দিন। তখন তাদের জন্য বাদশাহ নির্ধারণ করে দিলেন তালুত। তারা অভিযোগ উত্থাপন করলো, লম্বা ঘটনা আমরা না যাই। তালুত শ্যামুয়েল নবীকে সাথে করে নিয়ে ১৬০০ থেকে ২০০০ বাহিনীর সদস্য নিয়ে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিলেন। আল্লাহ আদেশ দিলেন, তোমাদের জন্য পরীক্ষা আছে, রাস্তায় রাস্তায় নদী পড়বে, রাস্তায় সমুদ্র পড়বে, এই নদী এই সমুদ্রে কেউ পানি পান করতে পারবে না। ফামান শারিবা, যে ব্যক্তি এই নদী এই সমুদ্র থেকে পানি পান করবে ও যুদ্ধে অংশগ্রহণে অযোগ্য বলে বিবেচিত হবে, যুদ্ধে সে অংশগ্রহণ করতে পারবে না। পরীক্ষায় সবাই ফেল করলো, মাত্র ৩১৩ জন পরীক্ষায় টিকলো। এই ৩১৩ জনের মধ্যে একজন ছিলেন নবী দাউদ, বয়স তখন ১৭ থেকে ২০, তখনও নবী হননি, তখন নবী শ্যামুয়েল, আর তখন বাদশার দায়িত্ব শ্যামুয়েল নবী দিয়েছে তলুতকে। তো তলুত আর শ্যামুয়েল নবী মাত্র ৩১৩ জন নিয়ে যুদ্ধে অবতীর্ণ হলেন। ওই সময় তাদের একটা কথা আল্লাহ কোরআনে বলছে, ওদের ওই ৩১৩ জন যখন জালুতকে ইংরেজিতে বলা হয়েছে জুলিয়েট, বাদশাহ জুলিয়েট। আপনি জালুত লিখলে গুগলে পাবেন না, কিন্তু জুলিয়েট লিখলে গুগলে পাবেন। ওই বাদশাহ জুলিয়েটের বিশাল বাহিনী দেখে ৩১৩ জন এরা বলছে, আমরা কেমনে, কোরআনের ভাষায় কি বলা জানেন, লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি, আরে আমাদের তো কোনো শক্তিই নাই, আজকে এই জালুতের বিশাল সেনাবাহিনীর সামনে আমরা তো কিছুই না। ওই ৩১৩ জন, ওদের মধ্যে থেকে কালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, ওই ৩১৩ জনের মধ্যে যারা বিশ্বাস করত যে তারা একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা একদিন আল্লাহর সাথে দেখা করবে, তারা একদিন আল্লাহর সামনে দাঁড়াবে, ওই ৩১৩ জনের মধ্যে একদল মানুষ বলে উঠল, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা বিইজনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন। আরে কত ছোট ছোট দুর্বল দল কত বড় বড় শক্তিশালী দলকে পরাজিত করে দেয় আল্লাহর আদেশে, আল্লাহর সাহায্যে। আল্লাহর সাহায্য, আল্লাহর আদেশ, আল্লাহর সমর্থন যার সাথে আছে, সে যত ছোট হোক, যত দুর্বল হোক, বিজয় তার ভাগ্যে আছে। এই মর্মে তারা যুদ্ধে অবতীর্ণ হয়ে গেল, যুদ্ধে তারা বিজয়ী হলো। ওই যুদ্ধেই ছিলেন দাউদ আলাইহিস সালাম, তিনি নিজে হাতে বাদশাহ জুলিয়েটকে হত্যা করেছিলেন। তারপরে আল্লাহ দাউদকে নবী বানিয়ে দিলেন। দাউদ আর সুলাইমান মিলে জেরুজালেমে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য কায়েম করলেন। সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে দ্বিতীয়বার মসজিদে আকসা নির্মাণ করলেন। আজকে মসজিদে আকসার যেই সীমানা, প্রায় এই সীমানায় ধারণা করা হয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি করা সীমানা। যদিও এখন যে মসজিদ, এই মসজিদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৈরি করা মসজিদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদের গির্জার জায়গা তো মসজিদ তৈরি করেননি, ইহুদিদের সিনাগগের জায়গা তো মসজিদ তৈরি করেননি, মক্কার দিকে এগিয়ে গিয়ে মসজিদ তৈরি করেছেন। এবার আমরা আসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মসজিদে আকসার প্রভাব। তার আগে আরেকটু সংক্ষেপে বলে নেই, মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম এই মসজিদেরই খাদেম ছিলেন, এই মসজিদেই তার কাছে আল্লাহর পক্ষ থেকে খাবার আসতো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শহরেই জন্মগ্রহণ করেছেন। ইয়াহইয়া, জাকারিয়া, যাদের কথা আল্লাহ কোরআনে বলেছে, তারা এই শহরেই বড় হয়েছেন, এই শহরে তাদেরকে মানুষ হত্যা করেছে। ঈসা আলাইহিস সালামকেও হত্যা করার চেষ্টা করেছে, ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তথা এতক্ষণ যত নবীর আলোচনা করলাম, সব নবী এই মসজিদ কেন্দ্রিক। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, লূত, মূসা, হারুন, ইউশা বিন নুন, দাউদ, সুলাইমান, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া, সব হচ্ছে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম কেন্দ্রিক। সম্মানিত উপস্থিতি, আমরা এই মসজিদে আকসার গুরুত্ব আপনাদেরকে বুঝাচ্ছিলাম। এবার আমাদের নবীর জীবনে 3টা ঘটনা মসজিদে আকসার। এক, গলিবাতির রোম। পৃথিবীর আদিকাল থেকে বিশ্বে 2টে বড় বড় সাম্রাজ্য ছিল, একটা পারস্য, একটা রোমান। পারস্য মানে আজকের ইরান, রোম মানে আজকের ইউরোপ। পারস্যরা ছিল অগ্নি পূজক, রোমানরা ছিল খ্রিস্টান।
পারস্যের অগ্নিপূজকদের হাতে যখন জেরুজালেম চলে গেল, তখন মক্কার মুশরিকরা খুশি হলো আর মক্কার মোমেনেরা কষ্ট পেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন যে গলিবাতের রোম, আজকে তো রোমেরা পরাজিত হয়েছে, অদূর ভবিষ্যতে রোমেরা বিজয়ী হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন যে বিজা সিনিন, মানে 6 বছরের মধ্যে রোমেরা বিজয়ী হবে। ঠিক 6 বছরের মধ্যে রোমের খ্রিস্টানেরা বিজয়ী হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। জেরুজালেম বিজয় করছে খ্রিস্টান, খুশি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনায়, যা প্রমাণ করে যে জেরুজালেম ইহুদির হাতে থাকার চেয়ে, খ্রিস্টানের হাতে থাকার চেয়ে একজন মুসলমানের হাতে থাকা, তার আকীদা যেটাই হোক না কেন, আমাদের খুশির কারণ এবং আমাদের দোয়া এবং সমর্থন, নৈতিক আমাদের দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দ্বিতীয় ঘটনা, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ইলাস সামা। আল্লাহর নবী জন্মের পর থেকে দেখছেন কাবা তার বাপ দাদার আদি পবিত্র জায়গা। তার দাদা এ ঘরের খাদেম ছিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে তার বংশের সবাই এই ঘরের খেদমত করে গেছেন। তিনি এই ঘরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ এই ঘর থাকার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিচ্ছে আপনি সালাত আদায় করেন মসজিদ আকসামুখী হয়ে। এটা তার জন্য অনেক কষ্টের ছিল। আমি জন্মের পর থেকে দেখছি এই ঘর সবচেয়ে পবিত্র, জন্মের পর থেকে দেখছি আমার বাপদাদা 14 পুরুষ এই ঘরের খাদেম ছিলেন, আর আজকে আল্লাহ আমাকে বলছে আপনি সালাত আদায় করেন মসজিদ আকসামুখী হয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কষ্ট ছিল, কিন্তু এর মধ্যে নিদর্শন ছিল। এর মধ্যে ওই মদিনায় থাকা ইহুদিদের জন্য, মদিনায় থাকা খ্রিস্টানদের জন্য নিদর্শন ছিল, যেটা দ্বীনে হক। তোমরা যেই মসজিদে আকসাকে সম্মান করো, ওই মসজিদে আকসা মুখী সালাত আদায় করতে চেয়ে আরবে নবীর দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 17 মাসের সালাত প্রথম কিবলা, আমাদের প্রথম কিবলা যেটা মুখী হয়ে আমরা সালাত আদায় করেছি, প্রথম মসজিদ মসজিদে কুবা, যেই মসজিদের দিকে করে তৈরি করা হয়েছে সেই মসজিদে আকসা। 17 মাস কিবলা রাখার পিছনে এটাই কারণ, যেন মুসলমান এবং মুসলমানের সন্তানেরা জানে যে এই মসজিদ তাদের।